বলছে যে আমাদের ওই আবা বা আমাদের ওই দুলাভাই বা ভাই সে আমাদেরকে এটা করেছে, আপনার কি সুনাম বাড়বে না কমবে? বাড়বে। আপনার ব্যবসার উন্নতি হবে কি হবে না? হবে। তখন আপনার যে প্রফিট, সেই প্রফিট কি হবে? আপনার যে প্রফিট, সেই প্রফিট চতুর্দিকে ছড়িয়ে যাবে। বুঝতে পারলেন? জি স্যার। কিন্তু প্রফিট ছড়িয়ে গেলে তো আমি গরিব থাকবো? আমি তো চাইছিলাম যে সব আমার হবে, এখন তো আমার হয় না। হ্যাঁ, আমারই তো হবে সব। এই যে আপনি এর কাছ থেকে পান, এর কাছ থেকে পান, এর কাছ থেকে পান, সবার থেকে পায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি সব আপনার কাছে আসে। বুঝলেন? আপনার কোনো লস নাই, সব আপনার কাছে আসে। সুতরাং আপনি যত বেশি এসএমই এই প্রকল্পের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, তত বেশি আপনার লাভ হবে। উনি একটা গার্মেন্টস করছেন না, সেই গার্মেন্টসে তো উনি অনেক লাভ করছে। ওনার উদাহরণ দিচ্ছি, উনি করছে তা না, কিন্তু ওনার যারা শ্রমিক ছিল, মহিলা শ্রমিক বোনাস টোনাস দিত না, বোনাস দিত না, বোনাস দেয়নি। শ্রমিক আন্দোলন করেছে, ভেঙে চুরে সব উড়াই দিয়েছে। কি দিছে? কারণ নদীর আছে কিনা? তাহলে শ্রমিকের বেতন ছিল 5 লাখ টাকা, আর শ্রমিক গার্মেন্টস ভেঙে দিয়েছে 10 কোটি টাকা। ঠিক? 100 ভাগ ঠিক, 100 ভাগ ঠিক। সেই জন্য অন্যকে আপনি উপকার করলে আপনি কোনো ঠকবেন না, আপনি গেল এটা। এখন আসেন, এখানে একটা ছবি দেখানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে ট্রাস্ট, সিকিউরিটি এন্ড প্রোগ্রেস। তাহলে আপনার প্রোগ্রেস নির্ভর করছে কিসে? আপনি যখন অন্যকে বিশ্বাস করে আপনার প্রযুক্তি আপনি তাকে দিতেছেন, তবে নিউক্লিয়ারের প্রযুক্তি কেউ কাউকে দেবে না। বুঝতে পারলেন? ওরা ওর নিজের থাকবে, কিন্তু এটা তো নিউক্লিয়ার প্রজেক্ট না। এটা আপনি যত বেশি ছড়িয়ে দেবেন, তত বেশি আপনার লাভ হবে। কিসের ভিত্তিতে হবে? ট্রাস্টের ভিত্তিতে হবে এবং সিকিউরিটির ভিত্তিতে হবে। আপনি যে কাপড় চোপড় কিনছেন বা বিক্রি করছেন, বিদেশে যে এলসির মাধ্যমে আপনি বিদেশে ইম্পোর্ট করেছেন বা এক্সপোর্ট করছেন, সেটা কিসের ভিত্তিতে? বিশ্বাসের ভিত্তিতে। তবে উনি বিশ্বাস করে ভুল করেছে, মার খেয়েছে। বুঝতে পারলেন? আমরা প্রতিনিয়ত দেখছি এরকম বিদেশের সাথে ব্যবসা করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। প্রতারণার শিকার হয়ে ব্যাংকের টাকা নষ্ট করে দিচ্ছে, সরকারের ক্ষতি করে দিচ্ছে। সেই জন্য এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। নেক্সট হচ্ছে, আপনাদেরকে লোন দেওয়ার জন্য একটা ব্যাংক আছে, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। তারা বলছে যে এরা কিছু প্রোডাক্ট তৈরি করে। কি কি করে? কটেজে, মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ। তাহলে সিএমএসএমই এখন বর্তমান নাম হচ্ছে এইটা, আর আগে ছিল এসএমই। কিছুদিন আগে তো সিএমএসএমই একটা দিবস চলে গেল, ইন্টারন্যাশনাল ডে। হ্যাঁ, এটাই করা উচিত, কারণ ওটা তো বাদ পড়ে যাবে। সিএসএমই বোঝা গেল? এক কথায় আমি এটা বোঝাই দিলাম। এখন বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে সর্বশেষ। এই সার্কুলারটা বের হয়েছে 17 মার্চ 2025। শুধু এই সার্কুলারে বলে দিয়েছে আপনি কি কি সুবিধা পাবেন, উদ্যোক্তা হলে কি পাবেন, কিভাবে। এখানে দেখেন, এখানে লেখা আছে যে কে কত টাকা পাবেন। 5 লক্ষ টাকা কম কারা পাবেন,
5 লক্ষ টাকা, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক প্রান্তিক উদ্যোক্তা যদি হয়, তার উৎপাদন, সেবা বা ব্যবসা, সে 5 লক্ষ টাকার কম পাবে যদি পারিবারিক সদস্য সহ অনধিক 10 জন লোক থাকে। এটাতে বড় করা যায় কেন? এরপরে দেখেন উৎপাদনশীল শিল্প 10 লক্ষ টাকার কম যদি পারিবারিক সদস্য সহ 15 জন উদ্যোক্তা থাকে। যদি উৎপাদনশীল শিল্প 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকার কম, তাহলে আপনারা পাবেন কি? হ্যাঁ। এরপরে সেবা শিল্প 10 লক্ষ টাকার কম যদি 15 জন সদস্য থাকে। ট্রেডিং ব্যবসা সর্বোচ্চ 15 লক্ষ টাকা, যদি 10 জন হয় সর্বোচ্চ 2 কোটি টাকা। তাহলে এটা হলো আপনার একটা, আপনারা জানলেন তাহলে সংজ্ঞা স্যার, হ্যাঁ, এই পর্যন্ত থাকলে তাহলে তাদেরকে আমরা এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত রাখবো। ঠিক আছে। তাহলে এখানে আমরা ভাগ করে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ যে সার্কুলার, সেটা আমি আপনাদেরকে দিলাম। আপনি যে কাজ আপনি করছেন, সেটার সাথে লোনটা আপনি কি স্যার এই বিষয়ে কোনো কোঅর্ডিনেট করার জায়গা আছে? না। আচ্ছা, আপনি ব্যাংকে গেলে ব্যাংকের লোকই আপনাকে যে আপনি নিতে চান, ব্যাংক তো ব্যাংকের ক্রাইটেরিয়া, ব্যাংকের মানে ক্রাইটেরিয়া এটা হলো স্যার নতুন যারা ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য। তাদের জন্য ওই যে 1 নাম্বার আছে, আপনি যখন শুরু করতে চান ওখানে ফর্ম আছে, ব্যাংকে গেলে ফর্ম দেবে। আপনি যখন ব্যাংকের ম্যানেজারকে করতে হবে, এই ভিডিওটা লাগবে, তো আমি এই কাজটা শুরু করেছি, আমাকে আবার বসেন, তখন তারা যদি মনে করে আপনাকে লোন দেবে